সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজ আলোচনা করব 43rd BCS রিটেন ইংলিশের কোশ্চেন সলিউশন, বিশেষ করে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বাংলা। 43rd BCS রিটেন ইংলিশ যেটি কিছুদিন আগে হয়ে গেল, এই পরীক্ষার ট্রান্সলেশনটি, বিশেষ করে ইংলিশ থেকে বাংলা যে ট্রান্সলেশনটি এসেছিল সেই ট্রান্সলেশনটি আমরা আজ আলোচনা করব। আমরা প্রথমে কোশ্চেনটি দেখব, পুরো কোশ্চেনটি দেখব, তারপর এখানে যে নতুন শব্দগুলো রয়েছে সেই নতুন শব্দগুলো দেখব। এরপর লাইন বাই লাইন আমরা ট্রান্সলেশন করে দেখাবো যে কিভাবে অনুবাদগুলো করতে হবে। তাহলে চলুন আমরা আবার শুরু করি। ট্রান্সলেট দ্য ফলোইং প্যাসেজ ইনটু বাংলা, 25 marks. Reliable infrastructure plays a key role in economic growth. Studies have found positive relationship between infrastructure and economic output in many countries. This happens through gross domestic capital formation, employment, trade, and human capital. Good infrastructure enhances productive capacity and improves competitiveness of a country. This is ample evidence that infrastructure and output are mutually beneficial. That is, infrastructure boosts outputs, and higher output also leads to better infrastructure. The Podda Bridge is estimated to increase the GDP of the country by more than 1%. It will benefit about 3 crore people across 21 southwestern districts of Bangladesh. These districts will be connected with the growth centers through better connectivity. They can be used as economic corridors. These will create opportunities for employment and income. The transportation system will be improved as the movement of people will be enhanced. Supply chain within the country will be connected better. Goods and service will move smoothly from one place to another. People from southwestern parts are also expected to have better access to education, healthcare, and other services. Not only the people move to the urban areas easily, opportunities will also come to the rural areas. This will change rural economy, which is already undergoing transformation. The share of agricultural sector to the GDP of the country has declined significantly with the emergence of non-farm activities in the rural areas. This was facilitated by several factors, including better communication and connectivity. এবার নিউ ওয়ার্ডস গুলো দেখি। রিলায়েবল ইনফ্রাস্ট্রাকচার, নির্ভরযোগ্য অবকাঠামো, আর কি রুল, মুখ্য ভূমিকা বা প্রধান ভূমিকা ইন ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। স্টাডি, গবেষণা, পজিটিভ রিলেশনশিপ বিটুইন ইনফ্রাস্ট্রাকচার এন্ড ইকোনমিক আউটপুট, অবকাঠামো এবং অর্থনৈতিক উৎপাদনের মধ্যে ইতিবাচক সম্পর্ক। গ্রোস ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন, মোট দেশজ মূলধন গঠন। ক্যাপিটাল ফর্মেশন, মূলধন গঠন। তারপর আছে হিউম্যান ক্যাপিটাল, মানব সম্পদ বা মানব পুঁজি, মানব সম্পদই বলি। অ্যাম্পল এভিডেন্স, যথেষ্ট প্রমাণ। অ্যাম্পল, যথেষ্ট এভিডেন্স, প্রমাণ। মিউচুয়ালি বেনিফিশিয়াল, পারস্পরিক লাভজনক। বুস্ট, বাড়ানো। ইকোনমিক করিডোর, অর্থনৈতিক করিডোর। আন্ডারগো ট্রান্সফরমেশন, পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া। ইমার্জেন্স, আবির্ভাব। নন ফার্ম অ্যাক্টিভিটিস, অকৃষি কর্মকাণ্ড। কমিউনিকেশন এন্ড কানেক্টিভিটি, যোগাযোগ এবং সংযোগ। এবার আমরা লাইন বাই লাইন আনসারটা দেখব। রিলায়েবল ইনফ্রাস্ট্রাকচার প্লেস এ কি রোল ইন ইকোনমিক গ্রোথ। এই লাইনটা তুলনামূলকভাবে সহজ, অর্থাৎ নির্ভরযোগ্য অবকাঠামো অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করে। প্লেস আ কি রোল ইন ইকোনমিক গ্রোথ। এখন দেখেন ইংরেজি বাক্যে রিলায়েবল ইনফ্রাস্ট্রাকচারের পরে আছে প্লেস, এটা হলো ভার্ব আমাদের। এখন আমরা দেখেন সাবজেক্টের পরে, ইংরেজি বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের পরেই ভার্বটা আছে, কিন্তু বাংলা বাক্যে এই প্লে ভূমিকা পালন করা, মানে এখানে প্লে রোল ভূমিকা পালন করা, এটা কিন্তু পালন করা যেটা আছে এটা কিন্তু পরে চলে গেছে। অনুবাদ যখন আমরা করেছি, বাংলা অনুবাদে দেখা যাচ্ছে যে অবজেক্টের পরে ভার্বের মিনিংটা চলে যায়। রিলায়েবল ইনফ্রাস্ট্রাকচার কি প্লেস ভূমিকা পালন, কি ভূমিকা পালন করে, এখানে কাকে ভূমিকা পালন করে না, এখানে কমপ্লিমেন্ট রয়েছে, অবজেক্ট নাই, কমপ্লিমেন্ট। তাহলে দেখা যাচ্ছে যে বাংলা অনুবাদে আমাদের কমপ্লিমেন্টের পরে ভার্বের মিনিংটা করতে হচ্ছে। তাহলে নির্ভরযোগ্য অবকাঠামো অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করে। স্টাডিজ হ্যাভ ফাউন্ড,
স্টাডিজ মানে এখানে গবেষণা, হ্যাভ ফাউন্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, দেখা গেছে পজিটিভ রিলেশনশিপ বিটুইন ইনফ্রাস্ট্রাকচার এন্ড ইকোনমিক আউটপুট ইন মেনি কান্ট্রিজ। তাহলে গবেষণায় অনেক দেশে অবকাঠামো এবং অর্থনৈতিক উৎপাদনের মধ্যে ইতিবাচক সম্পর্ক লক্ষ্য করা গেছে। গবেষণায় অনেক দেশে অবকাঠামো এবং অর্থনৈতিক উৎপাদনের মধ্যে ইতিবাচক সম্পর্ক লক্ষ্য করা গেছে। This happens through gross domestic capital formation, employment, trade and human capital. দেখেন এটা ঘটে থাকে বা এটা ঘটে কিসের মাধ্যমে? এখানে থ্রু গ্রোস ডোমেস্টিক ক্যাপিটাল, মোট দেশজ এখানে পুঁজি গঠন, ক্যাপিটাল ফরমেশন, এখানে মোট দেশজ পুঁজি বা মূলধন গঠন, এমপ্লয়মেন্ট এখানে কর্মসংস্থান, ট্রেড ব্যবসা বাণিজ্য এবং মানব সম্পদ গঠনের মধ্যে থ্রু এর মধ্য দিয়ে। তাহলে এটা কি দেখেন, মোট দেশজ মূলধন গঠন, কর্মসংস্থান, বাণিজ্য, মানব সম্পদের মাধ্যমে এটা ঘটে থাকে। এটা ঘটে থাকে শেষে নিয়ে গেলে ভালো অর্থ পাওয়া যায়, অথবা এটা ঘটে থাকে এরকম লেখা যাবে, এটা ঘটে থাকে মোট দেশজ মূলধন গঠন, কর্মসংস্থান, বাণিজ্য এবং মানব সম্পদের মাধ্যমে। Good infrastructure enhances productive capacity and improves competitiveness of a country. Good infrastructure, ভালো অবকাঠামো, enhances productivity, দেখেন enhances বাড়ায় productivity, এখানে কর্মদক্ষতা, productive capacity, productive উৎপাদন সক্ষমতা, productive capacity উৎপাদন সক্ষমতা। তাহলে ভালো অবকাঠামো একটি দেশের একটি দেশের উৎপাদন সক্ষমতা বাড়ায়, can improves competitiveness of a country এবং প্রতিযোগিতামূলক অবস্থার উন্নয়ন ঘটায়। improved competitiveness প্রতিযোগিতামূলক অবস্থা, নাউন ফর্মে লিখলাম। This is ample evidence that infrastructure and output are mutually beneficial. Ample evidence, যথেষ্ট প্রমাণ, that infrastructure and output অবকাঠামো এবং এখানে উন্নয়ন, এখানে ইনফ্রাস্ট্রাকচার এন্ড আউটপুট এখানে অবকাঠামো পারস্পরিক আর মিউচুয়ালি বেনিফিশিয়াল। দিস ইজ অ্যাম্পল এভিডেন্স দ্যাট অবকাঠামো এবং উন্নয়ন পারস্পরিক লাভজনক হওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে। এখানে আউটপুট আমরা যদি বলতে পারি অবকাঠামো এন্ড আউটপুট, এখানে আউটপুটটা উন্নয়ন লিখলে ভালো হয়, ফলাফল না লিখে উন্নয়ন লিখলে সবচেয়ে ভালো ফলাফল আসে। তাহলে অবকাঠামো এবং উন্নয়ন, এই আউটপুটের অর্থ কিন্তু এখানে উন্নয়ন করলে ভালো মিলবে, তার ফলাফল মিলবে না। যে অবকাঠামো এবং ফলাফল পারস্পরিক লাভজনক হওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে, ভালো অনুবাদ হবে না। তাহলে অবকাঠামো এবং উন্নয়ন পারস্পরিক লাভজনক হওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে। দ্যাট ইজ, এই যে জায়গাটা দ্যাট ইজ, এই জায়গাটায় অনেকেরই আপনাদের অসুবিধা। দ্যাট ইজ মানে হলো তার মানে, দ্যাট ইজ তার মানে, দ্যাট ইজ মানে হলো তার মানে ইনফ্রাস্ট্রাকচার বুস্ট আউটপুট, বুস্ট বিকাশ লাভ করানো বা বাড়ানো, বিকাশ লাভ করানো বা বাড়ায়। দ্যাট মিনস ইনফ্রাস্ট্রাকচার বুস্ট আউটপুট, তার মানে অবকাঠামো উৎপাদন বাড়ায়, and higher output also leads to better infrastructure, এবং অধিকতর উৎপাদন ভালো অবকাঠামোর দিকে ধাবিত করে, এবং অধিকতর উৎপাদন ভালো অবকাঠামোর দিকে ধাবিত করে। The Podda Bridge is estimated to increase the GDP of the country by more than 1%. পদ্মা সেতু দেশের জিডিপি 1%-এর বেশি বাড়াবে বলে অনুমান করা হচ্ছে। পদ্মা সেতু দেশের জিডিপি 1%-এর বেশি বাড়াবে বলে অনুমান করা হচ্ছে, মানে ইজ এস্টিমেটেড, অনুমান করা হচ্ছে। It will benefit about 3 crore people across 21 southwestern districts of Bangladesh. এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার প্রায় 30 কোটি মানুষের উপকারে আসবে। বেনিফিট মানে উপকারে আসা বা উপকার করা। তাহলে এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার প্রায় 3 কোটি মানুষের উপকারে আসবে। These districts will be connected with growth centers through better connectivity. এই জেলাগুলো ভালোভাবে সংযুক্ত হওয়ার মাধ্যমে প্রবৃদ্ধি কেন্দ্রগুলোতে যুক্ত হবে। এখন দেখেন these districts, এই জেলাগুলো will be connected, এখানে সংযুক্ত হবে, ফিউচার সিম্পল প্যাসিভ, ভালোভাবে সংযুক্ত হওয়ার মাধ্যমে will be connected with the growth centers, will be connected with the growth centers, অর্থাৎ প্রবৃদ্ধি কেন্দ্রগুলোর সাথে যুক্ত হবে through better connectivity, এখানে ভালোভাবে সংযুক্ত হওয়ার মাধ্যমে বা ভালো যোগাযোগের মাধ্যমে। এই জেলাগুলো ভালো যোগাযোগ মাধ্যমে প্রবৃদ্ধি কেন্দ্রগুলো যুক্ত হবে। এখানে বেটার কানেক্টেড, ভালো সংযোগের মাধ্যমে বা ভালোভাবে সংযুক্ত হওয়ার মাধ্যমে, ভালো সংযোগের মাধ্যমে বা ভালোভাবে সংযুক্ত হওয়ার মাধ্যমে প্রবৃদ্ধি কেন্দ্রগুলোতে যুক্ত হবে। They can be used as economic corridors, এগুলো অর্থনৈতিক করিডোর হিসেবে ব্যবহার করা যাবে। লাইনটা সহজ। These will create opportunities for employment and income, এই লাইনটা আরো সহজ।
এটা কর্মসংস্থান এবং আয় সুযোগ সৃষ্টি করবে। The transportation system will be improved as movement of people will be enhanced. দেখেন এখানে as movement of people will be enhanced, মানুষের চলাচল বৃদ্ধি পাওয়ায় বা যেহেতু মানুষের চলাচল বৃদ্ধি পাবে, এখানে যেহেতু মানুষের চলাচল বৃদ্ধি পাবে অথবা মানুষের চলাচল বৃদ্ধি পাওয়ায় ট্রান্সপোর্টেশন সিস্টেম উইল বি ইমপ্রুভ, পরিবহন ব্যবস্থা উন্নত হবে। সাপ্লাই চেইন উইদিন দ্য কান্ট্রি উইল বি কানেক্টেড বেটার। সাপ্লাই চেইন অর্থ কি? সরবরাহ ব্যবস্থা। সাপ্লাই চেইন উইদিন দ্য কান্ট্রি, উইদিন মানে দেশের ভিতরে, দেশের অভ্যন্তরে বা ভিতরে, দেশের অভ্যন্তরে সরবরাহ ব্যবস্থায় আরো ভালোভাবে সংস্থাপিত হবে। উইল বি কানেক্টেড, হ্যাঁ, তাহলে দেশের অভ্যন্তরে সরবরাহ ব্যবস্থায় আরো ভালোভাবে সংযোগ স্থাপিত হবে বা সরবরাহ ব্যবস্থা আরো ভালোভাবে সংযুক্ত হবে। গুডস এন্ড সার্ভিস উইল মুভ স্মুথলি ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। পণ্য ও সেবা এক জায়গা থেকে আরেক জায়গায় বাধা বিঘ্নহীন ভাবে চলবে, বাধা বিঘ্নহীন ভাবে যাবে। People from southwestern parts are also expected to have better access to education, healthcare and other services. Are expected, are also expected, এটা প্রত্যাশা করা হচ্ছে। আর এক্সপেক্টেড প্যাসিভ ফর্মে আছে, প্রত্যাশা করা হচ্ছে। টু হ্যাভ থাকবে, বেটার অ্যাক্সেস ভালো প্রবেশাধিকার, কৃষি শিক্ষায়, স্বাস্থ্যসেবায় এবং অন্যান্য সেবায়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সেবার ক্ষেত্রে ভালো প্রবেশাধিকার পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ভালো প্রবেশাধিকার পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। Not only the people move to the urban areas easily, opportunities will also come to the rural areas. Not only the people move to the urban areas easily, opportunities will also come to the rural areas. শুধু মানুষই শহর এলাকায় সহজভাবে চলাচল করবে না, গ্রামীণ এলাকায় সুযোগ আসবে। Not only the people move to the urban areas easily, শুধু মানুষই শহর এলাকায় ভালোভাবে চলাচল করবে না, opportunities will come to the rural areas, গ্রামীণ এলাকায়ও সুযোগ আসবে। This will change the rural economy which is already undergoing transformation. এই যে আন্ডারগো মানে মধ্য দিয়ে যাওয়া, ট্রান্সফরমেশন পরিবর্তন বা রূপান্তর, যেগুলো রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে বা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে দিস উইল চেঞ্জ দ্য রুরাল ইকোনমি, এটা গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করবে। এটা গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করবে যা ইতিমধ্যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। The share of agricultural sector to the GDP of the country has declined significantly with the emergence of non-farm activities in the rural areas. The share of agricultural sector to the GDP of the country has declined significantly with the emergence of non-farm activities in the rural areas. গ্রামীণ এলাকায় অকৃষি কর্মকাণ্ডের আবির্ভাবের ফলে জিডিপিতে কৃষিকাজের অবদান উল্লেখযোগ্য হারে কমেছে। শেয়ার অফ এগ্রিকালচার সেক্টর অর্থাৎ কৃষি খাতের অংশ বা অবদান টু দ্য জিডিপিতে অফ দ্য কান্ট্রি, দেশের জিডিপিতে হ্যাজ ডিক্লাইন সিগনিফিকেন্টলি, উল্লেখযোগ্য হারে কমছে with the emergence of আবির্ভাবের ফলে of non farm activities in rural areas, গ্রামীণ এলাকায় অকৃষিকাজের আবির্ভাবের ফলে। গ্রামীণ এলাকায় অকৃষি কাজ বা কর্মকাণ্ডের আবির্ভাবের ফলে জিডিপিতে কৃষিকাজের অবদান উল্লেখযোগ্য হারে কমছে। This was facilitated by several factors including better communication and connectivity. This was facilitated, past passive form আছে, এটা সুবিধাজনক করা হয়েছিল by several factors, কতগুলো ফ্যাক্টরস এর মাধ্যমে, ইনক্লুডিং বেটার কমিউনিকেশন এন্ড কানেক্টিভিটি, ভালো যোগাযোগ এবং সংযোগের মাধ্যমে, ভালো যোগাযোগ সংযোগ বা সংযুক্তির মাধ্যমে। তাহলে ভালো যোগাযোগ এবং সংযোগ সহ আরো কিছু বিষয়ের মাধ্যমে, ইনক্লুডিং এখানে ইনক্লুডিং বেটার কমিউনিকেশন, দিস ওয়াজ ফ্যাসিলিটেড বাই সেভারাল ফ্যাক্টর, এখানে আছে বাই সেভারাল ফ্যাক্টরস, আরো কিছু বিষয় এটা সহ। তাহলে ভালো যোগাযোগ এবং সংযোগ সহ আরো কিছু বিষয়ের মাধ্যমে এটা সুবিধাজনক করা হয়েছিল। ভালো যোগাযোগ এবং সংযোগ সহ আরো কিছু বিষয়ের মাধ্যমে এটা সুবিধাজনক করা হয়েছিল। আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো আপনারা প্রথমে অনুবাদটা করবেন, নিজে করার পর তারপরে আপনারা রেকর্ডের সাথে যদি মিলান, তারপরে যদি আমাদের ইউটিউবের সাথে মিলান, আমাদের সলিউশনটা দিচ্ছি, তাহলে আপনাদের আউটপুটটা ভালো হবে। আপনারা আগেই আউটপুট এটা না দেখে এই কোশ্চেনটা আপনাকে নিজে সলভ করার চেষ্টা করবেন। যেমন এখানে আমরা আগে কোশ্চেনটা দিয়ে দিয়েছি, আপনি এটা থামিয়ে দিয়ে এই ভিডিওটা বা রেকর্ডটা থামিয়ে দিয়ে আপনি 2টা লাইন লিখেন বা 5টা লাইন লিখেন, লিখার পরে
আপনি আনসারটা মিলান যে আপনি কোথায় ভুল করলেন আর এটা কোথায় হলো, স্ট্রাকচারাল কোনো ভুল হয়েছে কিনা সে দেখেন। নতুন কিছু শব্দের বিষয় থাকলে সেটা আমরা এখানে দিয়েছি, মেমোরাইজ করে নেবেন, শব্দগুলো মেমোরাইজ করেন। এভাবে আপনি আমাদের ইউটিউব চ্যানেল দেখেই সত্যিকার ইংরেজি শিখে আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আমাদের কেউ যদি মনে প্রাণে চায় যে ইউটিউব চ্যানেল অর্থাৎ মোস্তফা কামাল স্যারের ইউটিউব চ্যানেল দেখে আমি ইংরেজি শিখবো, আমরা সেই রাস্তাটা এখানে ওপেন করে দিয়েছি। আমরা চাই সবার জন্য, অর্থাৎ যারা হয়তো আমাদের কাছে এসে পড়তে পারবে না বা এটার জন্য যাদের ফিনান্সিয়াল সাপোর্ট নেই, হ্যাঁ, তারাও এই চ্যানেলের ভিডিওগুলো দেখে বেনিফিট হবে। আমরা চাই একটি সুন্দর সমাজ, অর্থাৎ আমি যা কিছু পারি, যে সামান্য নলেজটুকু আমার আছে, সেটার মাধ্যমে যদি আমার দেশের কিছু ছাত্রছাত্রী উপকৃত হয়, কারণ কিছু ছাত্র আছে যারা একটু এফোর্ট দিলেই ভালো করতে পারে, তারা হয়তো ইউটিউব ভিডিও দেখে তাদের হয়ে যাবে যে জায়গাগুলোতে গ্যাপ রয়েছে। এরকম কিছু ছাত্রছাত্রী যদি উপকৃত হয় এবং বেসিক ইংলিশের ক্লাসগুলো দেখে যারা দুর্বল স্টুডেন্ট তারা যদি বেনিফিট হয়, স্পোকেন ইংলিশের ক্লাসগুলো দেখে স্পিকিং করার হ্যাবিটটা যদি ডেভেলপমেন্ট হয়, এবং গ্রামারের অন্যান্য যে বিষয়গুলো আমরা প্রিলিমিনারি জন্য দিয়েছি এগুলো দেখে যদি ন্যূনতম কিছু ছাত্রছাত্রী বেনিফিট হয়, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। তো সেই লক্ষ্যে নিয়ে কাজ করা। তো আপনারা এখানে রেকর্ড দেখবেন, এবং যদি আপনাদের কোনো সাজেশন থাকে, কোনো বিশেষ বিষয়ের উপর কোনো ভিডিও দেখতে চান বা পেতে চান, সেটা কমেন্টসে আমাকে জানাবেন, আমরা সেই বিষয়ের উপর পরবর্তীতে ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই, সবার জন্য শুভকামনা।